আসসালামু আলাইকুম, তাওহিদ টেক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে কংক্রিট ঢালাইয়ে সিমেন্ট, বালি ও খোয়ার পরিমাণ নির্ণয় করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে একটি 25 ফিট, 18 ফিট এবং 4 ইঞ্চি আকারের সাধারণ সিমেন্ট কংক্রিট ঢালাই দিতে কি পরিমাণ সিমেন্ট, বালি ও ইট লাগবে। তো এখানে অনুপাতটাও দেওয়া আছে। সিমেন্ট, বালি ও ইট মিশ্রণের অনুপাত 1:3:6। তো আপনি যত এখানে যে মাপটা দেওয়া আছে, এখানে একটা ড্রয়িং এর আকারে দেওয়া আছে। এটার দৈর্ঘ্য 25 ফিট এবং প্রস্থ 18 ফিট এবং পুরুত্ব হচ্ছে 4 ইঞ্চি। এখন এইটাকে আমরা ক্যালকুলেশন করব যে কিভাবে এইটাকে আমরা এই 25 ফিট বাই 18 ফিট এবং 4 ইঞ্চি পুরুত্বে যদি আমরা ঢালাই করি কি পরিমাণ মালামাল লাগবে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো এখানে সর্বপ্রথম আমরা যে আয়তনটা আছে এই আয়তনটা আমরা আগে বের করব, যে কংক্রিটের যে আয়তন যতখানি জায়গা নিয়ে এটা ঢালাই হবে সেই জায়গাটা আমরা আগে নির্ণয় করব। তো এখানে দেখতে পাচ্ছেন কংক্রিটের আয়তন। আয়তনটা যদি আমরা বের করতে চাই তাহলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। উচ্চতা হচ্ছে যেটা আপনার এই পুরুত্ব 4 ইঞ্চি পুরুত্ব যে ঢালাইটা হবে সেটা হচ্ছে উচ্চতা। আচ্ছা, এখন আমরা এখানে দৈর্ঘ্যের মান দেওয়া আছে 25 ফিট, আমরা 25 ফিটটা বসালাম এখানে। এরপর হচ্ছে প্রস্থ দেওয়া আছে 18 ফিট, আমরা এখানে 18 ফিটটা দিয়ে দিলাম। এরপরের অপশনটা হচ্ছে যে এখানে 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিকে আগে যেহেতু দুইটা আছে ফুটে, তো আমরা 4 ইঞ্চি কে যদি ফুটে যদি আমরা কনভার্ট করি তাহলে 4কে আমরা 12 দ্বারা ভাগ করলে যেটা বের হবে সেটা ফুটে কনভার্ট হবে। তো আমরা এই তিনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসছে 150 সিএফটি বা ঘনফুট। এখানে দেখতে পাচ্ছেন আর্দ্র আয়তন বা ভিজে আয়তন 150 সিএফটি বা ঘনফুট। এই 150 সিএফটি আমরা পেয়েছি উপরে যে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব এই তিনটাকে যে আমরা গুণ করেছিলাম, সেটার গুণফল বের হয়েছিল 150 সিএফটি বা ঘনফুট। এইটা আমরা ভিজে আয়তনে পেয়েছি। তো এইটাকে আমরা যদি শুকনো আয়তনে যদি কনভার্ট করি তাহলে এখানে 150কে আমরা গুণ করব 1.5 দ্বারা, যে শুকনো আয়তন হচ্ছে 1.5। তো এই 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা শুকনো আয়তনে কনভার্ট হয়ে যাবে। তো 150 যদি আমরা 1.5 দ্বারা যদি গুণ করি তাহলে 225 সিএফটি বা ঘনফুট আমাদের আসবে। এরপর হচ্ছে অনুপাতের যোগফল। আমরা যেহেতু অনুপাতের যোগফল আমরা উপরে যে দেখেছিলাম, যে অনুপাতগুলো ছিল 1 1 অনুপাত 3 অনুপাত 6। তো এই তিনটাকে যদি আমরা এখন যোগ করি তাহলে এখানে আসছে 10। তো এখন আমরা কি পরিমাণ আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো সব বের করে ফেলছি। এখন আমরা কি পরিমাণ মালামাল লাগবে সেগুলো আমরা এখন বের বের করব। তো সর্বপ্রথমে আমরা সিমেন্টের হিসাব করব, সিমেন্ট কত ব্যাগ সিমেন্ট লাগে সেটা। তো এটার জন্য এখানে আমরা প্রথমে লিখব 225, এর সাথে গুণ করব 1/10। এই 225 হচ্ছে আপনার শুকনা যে আয়তনটা, এই যে দেখতে পাচ্ছেন শুকনা আয়তনটা আমরা এখানে লিখব, এরপর গুণ দেব। আর এই 1 হচ্ছে যে সিমেন্টের অনুপাত যেহেতু 1, তাহলে সেই 1 এবং 10 হচ্ছে যে অনুপাতের যোগফল। তাইলে আমরা 225কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসে 22.5। তাই 22.5কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসছে 22.5 সিএফটি। এখন এই সিমেন্ট এটা তো আমাদের ব্যাগে হিসাব হয়,
এটা তো সিএফটিতে হিসাব হয় না। তো আমরা এটাকে যদি ব্যাগে যদি কনভার্ট করতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে 1.25 সিএফটি সমান 1 ব্যাগ। তাহলে আমরা এই 22.5 কে আমরা ভাগ করি, যদি 1.25 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আসছে 18 ব্যাগ। আমি আবারও বুঝাচ্ছি যে এখানে সিমেন্টের যে হিসাবটা বের হয়েছে সেটা হচ্ছে সিএফটি তে বের হয়েছে 22.5, এটা সিএফটি তে। যদি আমরা এখন এইটাকে ব্যাগে যদি কনভার্ট করতে চাই, তাহলে এই 22.5 কে আমরা ভাগ করব 1.25 দ্বারা। কেন যে 1.25 সিএফটি তে হয় 1 ব্যাগ, তাহলে 22.5 এ হয় কত ব্যাগ? তাহলে আমরা এইটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে আসছে 18 ব্যাগ। আচ্ছা, এরপর হচ্ছে বালি। বালিটাও ঠিক ওই একই নিয়মে আমরা এখানে 225 গুণন, এরপর হচ্ছে যাইয়া বালির অনুপাত হচ্ছে 3, আর হচ্ছে অনুপাতের যোগফল হচ্ছে 10। তাহলে 225-এর ভিতর 10 যায় 22.5, আর হচ্ছে যাইয়া এর সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে আসছে 67.5 সিএফটি। এটা সিএফটি তে হিসাব হয়, এটার ক্যালকুলেশন আমরা করব না। আমি আবারও বুঝাচ্ছি, শুকনো আয়তন আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে 225 গুণন, আর হচ্ছে এখানে বালির অনুপাত যেহেতু 3, আমরা উপরে 3 দিলাম এবং নিচে দেব অনুপাতের যোগফল 10। তাহলে 225 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, তাহলে আসে 22.5 আসে, এবং এই 22.5-এর সাথে যদি আমরা 3 দ্বারা যদি গুণ করি, তাহলে আসবে 67.5 সিএফটি। আচ্ছা, এর পরের অপশনটা হচ্ছে ইট বা খোয়া, যেটা লাগবে সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তো আমরা আবার এই আগের নিয়মে 225 এখানে লিখব, এরপর গুণ দেব। গুণ দেওয়ার পর খোয়া বা ইটের হচ্ছে অনুপাত হচ্ছে 6, তাহলে আমরা উপরে 6 দিলাম, এবং অনুপাতের যোগফল হচ্ছে 10, তাহলে আমরা নিচে 10 দিয়ে দিলাম। 225 কে যদি আমরা 10 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আসে 22.5। এই 22.5 কে যদি আমরা 6 দ্বারা গুণ করি, তাহলে আসে 135 সিএফটি। এখন আমরা 135 সিএফটি, এটা হচ্ছে যদি খোয়া যদি আপনার যদি লাগে, তাহলে 135 সিএফটি আপনি খোয়া আপনার লাগবে। আর যদি আপনি চাচ্ছেন যে ইট, তাহলে ইটে কিভাবে কনভার্ট করবেন 135 সিএফটি তে? তাহলে আমরা জানি 1 সিএফটি তে ইট লাগে 9টি, তাহলে এখানে 135 সিএফটি আছে। তাহলে 135 গুণন যদি 9 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, 135 কে 9 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে আমাদের ইটের সংখ্যাটা বের হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1215টি ইট। তো আমরা যেগুলো মালামাল এই ঢালাইটা লাগবে, আমরা সবগুলো বের করে ফেলছি। তো আমাদের সিমেন্ট লাগবে 18 ব্যাগ, এবং বালি লাগবে 67.5 সিএফটি, এবং ইট লাগবে 1215টি। তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা কংক্রিটের যে ঢালাইতে কি পরিমাণ মালামাল লাগে সেটা আপনারা হয়তোবা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারছেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন না, তারা এখনই সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।